বিকালে খাওয়ার জন্য নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য নাস্তা, যাই হোক না কেন এই নাস্তাটা আজকে আমি বানিয়ে নিচ্ছি। এটা হচ্ছে বিকালেও খাওয়া যাবে আর হচ্ছে বাচ্চাদের টিফিনেও আমরা দিতে পারবো। তো ফার্স্টে এখানে আমি আলুগুলো সেদ্ধ করে নিয়েছি, এখন আলু ভর্তা করব। হালকা একটু ঝাল দিয়ে সামান্য মরিচ দিব, যেহেতু বাচ্চা খাবে। তো আশা করছি সবাই আমার পুরো ভিডিওটা দেখে আমার পাশেই থাকবে। তো আমি আলু ভর্তাটা করে নিচ্ছি, সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি। এখানে সামান্য মরিচ লবণ দিয়ে আর হচ্ছে পেঁয়াজ ভাজা দিয়ে আলু ভর্তাটা করা হয়ে গিয়েছে। আর এখানে একটা ডিম সেদ্ধ করে রেখেছিলাম, এখন ডিমটা আমি চাকা চাকা করে কেটে নিব, কারণ যে নাস্তাটা বানাবো এখানে হচ্ছে ডিম এবং আলু ভর্তা দুটোই দিব। আর এই ডিমটা দেওয়ার কারণে খেতে আরো বেশি মজা হবে। আমার ছেলে বলছিল অনেকদিন থেকে যে টিফিনে সে পুরি খাবে, তো এই জন্য আমি পুরির মতো করেই এই নাস্তাটা তাকে বানিয়ে দেবো। এটা স্কুলে নিয়ে যাবে, সে মজা করে খাবে। আমার এখানে ডিমগুলো কেটে নিয়েছি, আলু ভর্তাও হয়ে গিয়েছে। এখন আমি রুটি করে, যেহেতু এটা রুটি দিয়ে বানাবো, তো এখানে একটা 2 কাপ আমি ময়দা নিয়ে নিচ্ছি। ময়দা নিয়ে ভালো করে 2টা রুটি করে নেব। আর এই রুটিটা দিয়েই কিন্তু এই নাস্তাটা বানাবো। আমার 2টা রুটি করা শেষ। এখন আমি প্রথমে একটা রুটি দিয়ে দিলাম, এর উপরে হচ্ছে ডিম আলু ভর্তা সামান্য করে দেব, 3টা করে দিয়ে তারপরে হচ্ছে তার উপরে আরেকটা রুটি দিয়ে আমি ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি এটা সুন্দর করে কেটে, এই নাস্তাটা খেতে কিন্তু অনেকটা পুরির মতোই লাগবে, শুধু ভেতরে থাকবে ডিম আর আলু ভর্তা। আর এইটা দেওয়ার কারণে কিন্তু অনেক বেশি মজা হবে নাস্তাটা খেতে। আপনারা চাইলে ভিতরে আরো অনেক কিছু দিতে পারেন, যেমন হচ্ছে চিকেন কিমা, তারপরে সবজি, এইসব দিয়েও কিন্তু বানানো যায়। তো আমি ঝটপট করার জন্য আমি বেশি ঝামেলা করিনি, এই ডিম আর আলু ভর্তা দিয়ে বানিয়ে ফেলবো। তো আমি এখানে দিয়ে তারপর এর উপরে আরেকটা রুটি দিয়ে দিয়েছি। এখন একটা স্টিলের গ্লাসের সাহায্যে আমি গোল করে কেটে নিচ্ছি। গোল করে কেটে নিয়ে চারদিকটা আমি ভালো করে হাত দিয়ে ডেবে দিয়েছি, যাতে ভিতরে পুরোটা বের হয়ে না আসে। তারপরে এটা আমি একটা ফুলের ডিজাইন করে দেব, হাত দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে দেখতে অনেকটা ফুলের মতো লাগে। অনেকে অনেক রকম ডিজাইন করতে পারেন, তো আমি এটা সহজ গোল করে ফুলের মতো করে ডিজাইন দিচ্ছি। আবার কুলি পিঠার শেপেও কিন্তু দেওয়া যায়। আর এই পিঠাটা কিন্তু সেদ্ধ করেও খাওয়া যায়, মানে পিঠা আর পুরি যাই বলেন না কেন। আমি কিন্তু আজকে তেলে ভাজবো, এই জন্য এটা তেলে ভেজেই খাবো। তো এখানে আরেকটা রুটি বানিয়ে নিয়েছি, তারপর হচ্ছে আরো এগুলো করে নিব। তো আরো কিছু পুরি বানিয়ে নেওয়ার জন্য এখানে আরো একটা রুটি করে নিয়েছি, এর মাধ্যমে আমি সবগুলো বানিয়ে নেব। সবগুলো বানানো হলে তারপর আমি এগুলো তেলে ভাজবো। তো এই যে আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে, কত সুন্দর লাগতেছে। এখন তেলে ভাজতে চলে এলাম। তো সবগুলো পিঠাই এখন বাদামি করে ভেজে নিব। ভেজে নেওয়ার পর কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগতেছে বাদামি কালার করার পর, আর একদম ফুলের মতো লাগতেছে। যখন সবগুলো ভাজা হবে তখন কিন্তু দেখতে আরো সুন্দর লাগবে। তো আমি এক এক করে ওই সবগুলো ভেজে নিচ্ছি, আর ভাজার পরে একদম অনেক সুন্দর লাগতেছে দেখতে, একদম ফুলের মতো লাগতেছে। তো এই যে আমার ভাজা হয়ে গিয়েছে প্রায়, তারপর এটা আমি সুন্দর করে ডেকোরেশন করব। এই তো, আর এটা কিন্তু গরম গরম খেতে অনেক বেশি মজা, ঠান্ডা হলে ভালো লাগবে না। অনেক সুন্দর হয়েছে। আপনাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন।